ঢাকার ভিতরে কম খরচে কোথায় ঘুরতে যাবেন সেটা দেখতে দেখতে আপনার মাথা ঘোরাচ্ছে, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে আপনারা শিশু পার্ক সহ, সুইমিং পুল সহ যাবতীয় যা আছে, বোট রাইডিং, সকল কিছু আপনারা একসাথে পেয়ে যাচ্ছেন। প্রথমেই আপনারা ঢাকার যে কোনো প্রান্ত থেকে নতুন বাজার মোড়ে চলে আসবেন। নতুন বাজার মোড় থেকে এখানে অনেকগুলো অটোরিক্সা দাঁড়ানো থাকে। আপনি যে কোনো অটোরিক্সাকে যদি বলেন ওয়ান্ডারল্যান্ড পার্কে যাব 100 ফিট, তাহলে যে কোনো কেউ আপনাকে নিয়ে আসবে। আপনার ভাড়া পড়বে 100 থেকে 120 টাকার মতো। পার্কের সামনে এসেই আপনি ডান পাশে দেখতে পাবেন টিকিট কাউন্টার। এখানে আপনার জনপ্রতি 150 টাকা করে টিকিটটা আমার মনে হয় একটু অনেক বেশি নিচ্ছে তারা। 100 টাকা হলে আমার জন্য ঠিক ছিল। পার্কের ভিতর ঢুকেই আপনি মনোমুগ্ধকর কিছু দৃশ্য দেখতে পাবেন। চারদিকে ফুলের বাগান এবং উপরে কি সুন্দর করে সাজানো। যদিও এগুলো আর্টিফিশিয়াল, তারা আর্টিফিশিয়াল ফুল দিয়েই সবাইকে সংবর্ধনা জানিয়ে থাকে। তো আমরা তাদের চারদিকের সৌন্দর্যগুলো দেখতে দেখতে ভিতরে যেতে থাকি। তো সামনে দেখলাম যে একজন কি যেন বিক্রি করতেছে। আর আমরা যখন গিয়েছিলাম একটু আগেই বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির কারণে সবুজ পাতাগুলো এত সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে যেন আমরা সিনেমার কোনো দৃশ্য দেখতেছি। সত্যি আসলে অবাক করার মতো ছিল দৃশ্যগুলো। আমি ডিসাইড করলাম যে পুরো পার্কটা একটু ঘুরে দেখি, তারপরে রাইডগুলোতে উঠবো। কিন্তু শুক্রবারে আমরা গিয়েছিলাম বিকালবেলা। শুক্রবারে যাওয়ার পরেও তেমন একজন মানুষ দেখিনি, কারণ ঈদের পরে আমরা ঘুরতে বের হয়েছি। এখন তো মানুষ মাত্র ঈদের ছুটি কাটিয়ে তারপরে আসছে, ওই জন্য হয়তো বা মানুষ তেমন একটা ঘুরতে বের হয়নি। তো সামনে যেতেই দেখলাম একটা পানির ফোয়ারা দেখতে দেখতে আমরা সামনের দিকে যখন চোখটা আমার গেল, তখন দেখলাম যে ফুল আর ফুল, এত সুন্দর করে তাদের ফুলগুলো সাজানো। ফুলগুলো দেখে মনে হচ্ছে যে আমরা মনে হয় অন্য জগতে চলে আসছি। চারদিকে তারা আর্টিফিশিয়াল ফুল দিয়ে এত সুন্দর করে সাজাইছে, জায়গাটা আসলেই দেখার মতো। তার উপরে বৃষ্টি আসাতে আরো ফুটে উঠেছে চারদিকটা। এই ফুলের বাগানে যে আসবে তারই ছবি তুলতে ইচ্ছে করবে। আসলে জায়গাটা ছবি তোলার মতোই। চারদিকটা তারা এত সুন্দর করে সাজিয়েছে যে যে কোনো জায়গায় দাঁড়িয়েই আপনি ছবি তুলতে পারবেন এবং রিলস বানাতে পারবেন। আমরা যখন পার্কে গিয়েছিলাম তখন অলমোস্ট বেজে গেছে 3:30। তো এদিকে কিছু মানুষ ছবি তোলার জন্য ব্যস্ত, সিরিয়াল পাচ্ছে না। এদিকে আমার মেয়ে আমাকে নিয়ে টানা হেঁচড়া করতেছে যে আমি ওটাতে উঠবো। ও যেটা দেখতেছে ও সেটাতেই উঠবে, ওকে উঠাতেই হবে। ও কোনোভাবেই মানতেছে না। আমি ওকে যদি বলটা না কিনে দিতাম তাহলে হয়তো বা ওকে সামলানো সম্ভব ছিল না। ও বলটা পেয়ে তারপরে একটু চুপচাপ ছিল। এদিক দিয়ে আমরা চারদিকে অনেক মনোরম সুন্দর দৃশ্যগুলো আমরা উপভোগ করতেছি এবং দেখতেছি যে তারা কি সুন্দর করে সাজিয়েছে চারদিকটাকে। এদিকে রাইডগুলো চালানো শুরু হয়ে গেছে, রাইড শেয়ারিং শুরু হয়ে গেছে। আমরাও যাচ্ছিলাম টিকিট কাটার জন্য, যে দেখি কত টাকা করে টিকিট পাওয়া যাচ্ছে। রাইডগুলো দেখতে দেখতে হঠাৎ দেখা মিললো একটা ট্রেনের। দেখলাম যে চালক চালিয়ে ট্রেনটাকে নিয়ে এদিক দিয়ে সবাইকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এদিকে গেলাম আমি রাইডের টিকিট কাটার জন্য। টিকিট কাটতে দেখি যে পার টিকিট 120 টাকা, যেটা আসলেই অনেক বেশি নিয়েছে। এই টিকিটটার দাম 70 টাকা বা 80 টাকা হলে ঠিক ছিল, কিন্তু 120 টাকা কোনোভাবেই সম্ভব না। এখানে এনটিপি থেকে শুরু করে রাইড শেয়ারিং প্রত্যেকটা জিনিসই অনেকটা এক্সপেন্সিভ আমার কাছে মনে হয়েছে। হয়তোবা সবার জন্য না, কিছু কিছু মানুষের জন্য এক্সপেন্সিভ। পাশে দেখলাম যে সুইমিং পুল এবং বাচ্চারা গোসল করতেছে। সবকিছুর টিকিটের দাম বেশি দেখে সুইমিং পুলের টিকিটের দাম আর জিজ্ঞেস করা হয়নি। এদিকে আমরা দেখলাম যে বোটের কাছে চলে আসছি। এদিকে বোটিং করা যায়, কিন্তু প্রাইস জানতে গিয়ে দেখলাম যে পার বোট 240 টাকা মাত্র 10 মিনিটের জন্য। তখন আমি শুনেই খুশি হয়ে গেলাম, আর বোটিং করতে গেলাম না। সবকিছুর দাম এক্সপেন্সিভ দেখে রেস্টুরেন্টে গিয়ে কয়েকটা ফুটেজ নিয়ে তারপরে চলে আসলাম। জিজ্ঞেসও করলাম না যে প্রাইস কত, কারণ এখানে যেহেতু সবকিছুর দাম বেশি, তাহলে রেস্টুরেন্টের প্রাইসটাও অনেক বেশি হবে। তো বাবা মেয়ে কিছু না খেয়ে বের হয়ে গেলাম। বের হয়ে একটু খেলাধুলা করলাম। চিন্তা করলাম যে পাশেই আমাদের শেফ টেবিল রয়েছে, শেফ টেবিলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। শেফ টেবিলে যদিও একটু এক্সপেন্সিভ, তারপরে খাবারের মান খুবই ভালো। সব মিলিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনি চিন্তা করেন যে দিনের অর্ধেক সময়ে কোথায় ঘুরতে যাবেন, তাহলে এই ডেস্টিনেশনটা হতে পারে আপনার জন্য খুবই ভালো। মনোরম পরিবেশ, গ্রামীণ পরিবেশ, চারদিকে খুবই সুন্দর জায়গা ছিল এবং হাঁটার জন্য খুব সুন্দর প্লেস। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।